নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভির সঙ্গে রয়েছি আমি সঙ্গীতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। মাইক বন্ধে উত্তপ্ত বিধানসভা, বিরোধী বিধায়কের মাইক বন্ধে ধুন্ধুমার বিধানসভা। মাইক বন্ধে বিধানসভায় হট্টগোল এবং স্লোগান বিজেপি বিধায়কদের। বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোল, স্লোগান শুরু হয়। মাইক বন্ধের প্রতিবাদে ওয়াকআউট করলো বিজেপি। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধের অভিযোগ। যে খবরের দিকে নজর রেখেছি, বিধানসভায় ওয়াকআউট বিজেপির, মাইক বন্ধে উত্তপ্ত বিধানসভা। বিধানসভা ঘিরে কিন্তু তুমুল হট্টগোল, উত্তপ্ত বিধানসভা। কার্যত বিজেপি বিধায়ক তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং তারই প্রতিবাদে কিন্তু ওয়াকআউট করেছে বিজেপি। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, ওয়াকআউট করেছে বিজেপি বিধানসভা থেকে এবং সেখানে অভিযোগ উঠছে যে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কি জানতে পারছো এই বিষয়ে? একদমই, দেখো, মাইক বন্ধ করে দেওয়ারই কথা, কারণ বিধানসভা বলো এবং লোকসভা বলো, প্রতিটি জায়গায় একটা নিয়মাবলী রয়েছে। যখন কোনো বিধায়ক কিংবা কোনো সাংসদ তারা যখন শপথ গ্রহণ পাঠ করেন, সেখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে লেখা থাকবে সংবিধানের বাইরে গিয়ে তারা কোনো রকম মন্তব্য করতে পারবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যা করিব সংবিধান মানিয়েই করিব, এমনটাই কিন্তু তাদেরকে পাঠ করানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে নির্দেশনামা দেওয়া রয়েছে বিধানসভার অধ্যক্ষের মধ্যে, যে বিধানসভার ভেতরে যে নির্দেশিকা দেওয়া রয়েছে, তার বাইরে গিয়ে বেশ কিছু কুমন্তব্য শুরু করেছিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তার কারণেই কিন্তু তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? বেশ কিছু বয়ান এডিটেড করা রয়েছিল, সেটাই কিন্তু স্পিকারের তরফ থেকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়ক সহ প্রত্যেকটি বিধায়কের কাছে। তারা সেইটা নিয়ে পাঠ করবেন, সেটি না করে বিজেপি বিধায়ক অর্থাৎ বিজেপি মহিলা যিনি বিধায়ক তাপসী মণ্ডল, সে একেবারে স্পিকারের দেওয়া বয়ানের থেকে বাইরে গিয়ে বেশ কিছু কথোপকথন তুলে ধরছিল, যার ফলে মনে করা হয়েছে যে একেবারে সাংবিধানিক মতে সে কিছু ভুল ব্যাখ্যা করছে, ভুল কথা বলছে, যার ফলেই তার মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 2021-এর পর কোন রকম 77টি সিট নিয়ে যখন বিজেপি এলো পশ্চিমবঙ্গে, তারা সিট পেয়েছে 77টি, তখন থেকে দেখেছি 2021 থেকে আজ 2024-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি। কদিন পর 2025, সেই জায়গায় দাঁড়িয়ে একদিনও দেখলাম না বিজেপি বিধায়করা সাধারণ মানুষকে নিয়ে কথা বললো। তাদেরকে দেখলাম না তাদের যে সমস্ত এলাকা দিয়ে তারা জয়ী হয়েছেন সেই জায়গা নিয়ে কথা বললো। তারা একমাত্র তাদের হাতিয়ার যে বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধানসভার বিধায়করা, যখন শাসক দলের বিধায়করা কথা বলবেন তখন তাদের ডিস্টার্ব করা এবং তাদেরকে কিছু পাল্টা বলতে গেলে তারা ওয়াকআউট করে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বেরিয়ে আসা। এটা কোনো বিধানসভার রুল নয়, যার ফলে বিধানসভার রুল ভাঙাতেই তার মাইক বন্ধ করা হয়েছে। তারপরেই দেখতে পেলাম তারা ওয়াকআউট করলো, বেরিয়ে এসে তারা মিছিল করলো। শুধু তাই নয়, গতকালও তুমি দেখেছো যে চিন্ময় দাস অর্থাৎ প্রভুজিকে যখন বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, সারা দেশ যখন উতাল, ঠিক তার পাশাপাশি শুভেন্দু অধিকারী সেও কিন্তু বিক্ষোভ মিছিল করলো, করে তারা কর্মসূচি ঘোষণা করেছে। সেই জায়গা দাঁড়িয়ে এটা কোনো পুরনো কিছু নয় বিধানসভা ওয়াকআউট করা, কারণ বিধানসভায় যে নিয়মাবলী রয়েছে সেটি মেনে না চললে, সংবিধানের বাইরে গেলে এই অধিকার রয়েছে স্পিকারের তরফ থেকে মাইক বন্ধ হওয়া, তাই তার মাইক বন্ধ হয়েছে, এমনটাই জানা গেছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। যেমনটা খবরের দিকে আমরা নজর রেখেছি, যেমনটা আমাদের চিফ রিপোর্টার জানাচ্ছিলেন যে বিধানসভায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কার্যত বিধানসভায় ওয়াকআউট করেছে বিজেপি। মাইক বন্ধের অভিযোগ উঠছে, মাইক বন্ধে কার্যত উত্তপ্ত বিধানসভা, তুমুল হট্টগোল। সেখানে বিরোধী বিধায়কের কিন্তু মাইক বন্ধ করে দেওয়া হয় এবং সেই মাইক বন্ধের অভিযোগে ধুন্ধুমার বিধানসভা। মাইক বন্ধে বিধানসভায় হট্টগোল এবং স্লোগান, এবং সেখানে অভিযোগ উঠছে, বারবার অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কি অভিযোগ করছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, শোনাবো আপনাদের। এই সংবিধানে আমি যখন বলতে শুরু করলাম, আমার বক্তব্য রেকর্ড না করে আমার মাইক বন্ধ করে দিয়ে যেভাবে সংবিধানের যে আজকে অপমান করেছে, এইভাবে এই পশ্চিমবঙ্গ সরকার সংবিধান বিরোধী সরকার, বিরোধী সরকার, নারী বিরোধী সরকার, তাই এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ, আমাদের সোচ্চার লড়াই চলতে থাকবে। 4 বছরের শিশুকন্যা তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপর যে নির্মম অত্যাচার, সে নিয়ে আজকে আমরা মোশন নিয়ে এসেছিলাম। ওখানে চলো, ওখানে চলো, ঠিক আছে, ওখানে চলুন।
আপনাদের শোনাচ্ছিলাম বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের অভিযোগ, তার মাইক বন্ধ করে দেওয়া হয় বিধানসভায় এবং তিনি বলছেন রাজ্যে একের পর এক নৈরাজ্য, রাজ্যে একের পর এক বিরোধীদের ওপর চাপ এবং সেই কথাই কিন্তু বারবার তুলে ধরছিলেন তাপসী মণ্ডল। এবং আজকে অভিযোগ উঠছে যে বিধানসভায় তার কিন্তু মাইক বন্ধ করে দেওয়া হয়, তাকে কথা বলতে দেওয়া হচ্ছিল না এবং এরই প্রতিবাদে বিজেপি বিধায়করা আজকে তারা ওয়াকআউট করেছে বিধানসভায় এবং মাইক বন্ধের অভিযোগে কিন্তু তুমুল হট্টগোল, তুমুল উত্তেজনা বিধানসভায়। যে ছবি আপনাদের সামনে রেখেছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোল, স্লোগান, মাইক বন্ধের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিজেপি। এ বিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। শারীরিক অত্যাচার এবং ক্রমবর্ধমান বিগত কয়েকদিনে একের পর এক নারীদের উপর, শিশুদের উপর যে অত্যাচার সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতবি প্রস্তাব জমা করেন। এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয়, কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না। আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা, চন্দনা বাউরি তারা সমস্যারে যখন প্রতিবাদ করেন তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়। আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল। ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকের সদন বহিষ্কার। আপনাদেরকে শোনাচ্ছিলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। যেমনটা তিনি বলছিলেন যে তাপসী মণ্ডল তার কিন্তু আজ বিধানসভায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র তাপসী মণ্ডলের নয়, যখনই বিধানসভায় বিরোধীরা তারা বক্তব্য রাখতে যায় স্পিকারের সামনে তখনই কিন্তু তাদের কণ্ঠ রোধ করা হয়, তাদেরকে মাইক বন্ধ করে দেওয়া হয় এবং এরই প্রতিবাদে আজ বিধানসভায় ওয়াকআউট করা হয়েছে। এবং যেমনটা তিনি শোনাচ্ছিলেন তাপসী মণ্ডল তিনি রাজ্যের একের পর এক নৈরাজ্য, রাজ্যের একের পর এক নারীদের ওপর অত্যাচার এইসব বিষয়ে যখন তিনি মুখ খুলছিলেন তখনই কিন্তু তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং এরই প্রতিবাদে আজ বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন। মাইক বন্ধের অভিযোগে তুমুল হট্টগোল, তুমুল উত্তেজনা বিধানসভায়। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।